হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকটিক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা ফাইল রিড করার জন্য আরেকটি ফাংশন আমরা দেখব, সেটা হচ্ছে fscanf। fscanf ফাংশনের মাধ্যমে আমরা ফরম্যাটেড ডাটাকে রিড করতে পারি ফাইল থেকে। scanf ফাংশনের মাধ্যমে যেমন আমরা একটি কনসোল থেকে ইনপুট নিতে পারতাম, তেমনি fscanf ফাংশনের মাধ্যমে আমরা একটি ফাইল থেকে আমরা ইনপুট নিতে পারি। সো একটি ফাইলের ডাটাকে আমরা ফরম্যাটেড ভাবে রিড করব এবং সেগুলোকে আমরা আজকে প্রিন্ট করে দেখব। এবং সেক্ষেত্রে আমরা পরবর্তীতে স্ট্রাকচারও ইউজ করব এবং স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা ফরম্যাটেড ডাটাকে একটি ফাইল থেকে রিড করতে পারি সেই কনসেপ্টটা আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো এখানে আমি কিছু ফাংশন লিখে রেখেছি আগে থেকে, কারণ আমরা অলরেডি এগুলো কোড আগে করেছি। সো বারবার লিখে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমরা কি করছি, ফার্স্টে আমরা এই রিড ফাংশনটাকে কল করছি এবং এখানে আমরা ফাইল ডট টিএক্সটি এই ফাইলটা নাম আমরা পাস করে দিচ্ছি, যেটা আমাদের এখানে আছে। এবং এই ফাইলে তিনটি ভ্যালু আমরা রাখছি, একটি হচ্ছে 10, 20 এবং 30। ওকে, সো এই ভ্যালুগুলোকে আমরা ফাইল থেকে রিড করব। সো এই ফাইল থেকে আমরা রিড করব। সো এই জন্য আমরা এই ফাইলটিকে আমরা রিড মোডে ওপেন করছি এই ফাংশনে, এবং এই ফাইল নেমটা কিন্তু আমরা পাস করেছি এই ফাংশনের মাধ্যমে। ওকে, সো আমরা এখানে ফাইল নামে পাচ্ছি কি ফাইল ডট টিএক্সটি, এবং তারপরে আমরা চেক করছি যেটা ঠিকমতো ওপেন হয়েছে কিনা এবং ঠিকমতো ক্লোজ হয়েছে কিনা। এবং এই ফাংশনটি যেহেতু কোনো ভ্যালু রিটার্ন করছে না, সো আমাদের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। এখন আমরা fscanf ফাংশনের মাধ্যমে এখানে আমরা তিনটি ভ্যালুকে আমরা রিড করব। সো আমাদের যেহেতু এখানে তিনটি ভ্যালু হচ্ছে ইন্টিজার টাইপের, সো আমি তিনটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং সেই ভেরিয়েবলগুলোতে আলাদা আলাদা করে আমরা এই ভ্যালুগুলোকে যথাক্রমে স্টোর করব। সো এই জন্য আমরা তিনটি ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করি। সাপোজ আমরা ইন্ট a, b এবং c আমরা ডিক্লেয়ার করলাম। এখন আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে যেমন আমরা ইনপুট নিতে পারি, ঠিক একইভাবে আমরা fscanf ফাংশনের মাধ্যমে ফাইল থেকে এই ভ্যালুগুলোকে আমরা রিড করতে পারবো। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, fscanf আমরা কল করব এবং প্রথম যে প্যারামিটার আমরা পাস করবো সেটা হচ্ছে ফাইল পয়েন্টার, আর বাকিগুলো আমাদের মোটামুটি scanf ফাংশনের মতনই। সো আমি ফার্স্টে %d দিলাম, %d দিলাম এবং %d দিলাম। তারপরে আমাদের a তে স্টোর হবে 10, b তে স্টোর হবে এবং c তে স্টোর হবে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, % দিতে হবে। ওকে, যেহেতু আমরা জানি যে scanf এর মাধ্যমে আমরা যখন ইনপুট নেই তখন আমরা % দিয়ে নিই। সো ঠিক একইভাবে আমরা এখানে নিব এবং এই ফরম্যাটটা কিন্তু হবে যেমন আমাদের ফাইলে এখানে যে ফরম্যাটে লেখা আছে অর্থাৎ স্পেস দেওয়া আছে, সো আমাদের ঠিক সেম ফরম্যাটে আমরা এখানে টাইপ করব স্ট্রিংটাকে। ওকে, তাহলে আমাদের কি হবে, আমাদের এই ফাইল থেকে এই 10 এর ভ্যালুটা চলে আসবে a তে, তারপরে 20 চলে আসবে b তে এবং 30 চলে আসবে c তে। ওকে, সো এখন যদি আমরা এটাকে জাস্ট প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে আমাদের a b c তে কি ভ্যালু আসছে। ওকে, সো আমি %d দিয়ে আমি প্রিন্ট করলাম। সো এখানে আমাদের হচ্ছে a, b এবং c। তাহলে আমরা এটাকে যদি রান করি তাহলে আমরা দেখব যে a তে আমাদের চলে আসছে 10 এবং তারপরে 20, তারপরে 30। ওকে, সো এখন আমরা যদি চাই তাহলে আমরা a, b, c তে যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো নিয়ে আমরা এখন কাজ করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা ফাইল থেকে ফরম্যাটেড ভাবে এইভাবে আমরা রিড করতে পারি। এখন এখানে আমাদের একটা জিনিস খেয়াল করা আছে যে আমাদের এই ফাইলের যে ফরম্যাটটা, সাপোজ আমরা যদি এখানে কমা দিয়ে দিই একটা, তাহলে কি হবে, আমাদের এখানেও কিন্তু কমা দিতে হবে। সো আমি এটাকে সেভ করলাম এবং আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো আমাদের এরর আসবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এরর আসতেছে, তার মানে আমাদের এই ফরম্যাটটা কিন্তু ঠিক নেই এই স্ট্রিং এর। সো এই ক্ষেত্রে আমরা যদি এখানে কমা দিয়ে দিই, ঠিক একই ফরম্যাটে যদি আমরা এখানে লিখি স্ট্রিংটা, তাহলে আমাদের ঠিক মতো এখন রিড হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন 10, 20, 30 চলে আসছে। এখন আমরা একটি কাজ করি যে আমরা এখন স্ট্রাকচারের মাধ্যমে আমরা ফাইল থেকে রিড করার চেষ্টা করবো ফরম্যাটেড ওয়েতে। ওকে, সো fscanf ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা কিছু বইয়ের ডাটা নেই। সো সাপোজ 101 আমরা বইয়ের নাম দিলাম C প্রোগ্রামিং এবং আমাদের প্রাইস দিলাম 15.99 এই বইটির। ওকে, সো এখন আমরা এই ডাটাগুলোকে রিড করব। সো এই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হবে। সো আমরা এটাকে আইডেন্টিফাই করব এবং বোঝার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব। ওকে, সো এখন আমরা একটি স্ট্রাকচার ডিক্লেয়ার করব, স্ট্রাক্ট বুক। সো আমাদের ফার্স্ট হচ্ছে ইন্ট আইডি, তারপরে আমাদের ক্যারেক্টার টাইপের একটি অ্যারে হবে। সো আমি নেম দিলাম এবং এটা 50 ক্যারেক্টারের, এবং লাস্টে হচ্ছে আমাদের ফ্লট, এটা হচ্ছে প্রাইস। ওকে, এই তিনটি আমাদের মেম্বার রয়েছে এই বুক স্ট্রাকচারের।
যেটাকে আমরা এখানে ডিক্লেয়ার করি। সো আমি এটাকে কেটে দিই, আমরা এটা নিয়ে কাজ করব না। সো আমরা এটাকে কেটে দিলাম। সো এখানে আমরা লিখলাম স্ট্রাক্ট বুক, আমরা এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বুক নামে। ওকে, তাহলে এখন আমরা কিভাবে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এটাকে রিড করতে পারি। সো এফ স্ক্যানএফ আমরা আবার কল করলাম। সো এখানে আমরা কি করব, ফাইল পয়েন্টারকে পাস করব। তারপরে আমাদের সেকেন্ড প্যারামিটার কি, আমাদের স্ট্রিং হবে। সো যেভাবে আমাদের লেখা আছে সেভাবেই হবে। সো আমরা ফার্স্ট হচ্ছে আইডি, তারপর হচ্ছে আমাদের স্ট্রিং, তারপরে হচ্ছে আমাদের ফ্লোট। ওকে, সো এখন আমরা এম্পারসেন্ট দিব এবং ফার্স্ট হচ্ছে আমাদের বুক আইডি। তারপরে যেহেতু আমাদের এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে, সো সেক্ষেত্রে আমাদের এম্পারসেন্ট দেওয়া লাগছে না। সো আমরা এখানে নেম সরাসরি দিব। তারপরে হচ্ছে আমাদের এম্পারসেন্ট দিয়ে আবার বুক ডট প্রাইস। সো এখানে আমরা খেয়াল করব যে আমাদের যেহেতু এখানে একটা স্পেস দেওয়া আছে, সো আমরা এটাকে আপনি মুছে দিই এখানে। সো এটাকে আমরা রাখবো না। যেমন আমাদের স্পেস দিয়ে আমরা যখন স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে রিড করতাম তখনও কিন্তু আমাদের একটা প্রবলেম ছিল। সো এটা আমরা সলভ করেছিলাম। সো আজকে আমরা এটাকে সলভ করব। তো তার আগে আমরা দেখি যে আমরা এটাকে স্পেস ছাড়া আমরা এটাকে আগে রিড করার চেষ্টা করি। কারণ আমরা যদি এখানে স্পেস দিই তাহলে কিন্তু আমাদের ফরম্যাটটা ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, সেজন্য আমরা এই স্পেসটাকে আপাতত বাদ দিলাম, কিন্তু আমরা স্পেস দিয়ে কীভাবে সলভ করতে পারি সেটাও আমরা দেখব। সো এখানে এখন আমরা সব কিছু ঠিক আছে। এখন আমরা জাস্ট প্রিন্টএফ এর মাধ্যমে এটাকে প্রিন্ট করি, আমরা যে ভ্যালুগুলো আমরা এখানে পাচ্ছি fscanf এর মাধ্যমে। সো এটাকে আমরা জাস্ট এখন প্রিন্ট করব। সো আমি জাস্ট এটাকে কপি করলাম এবং এখানে আমি এই অ্যাম্পারসেন্টগুলোকে আমি কেটে দিলাম। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের ডাটাগুলো চলে আসছে। ওকে, সো এখানে যেহেতু আমরা 0.2f নিয়ে নিই, সো আমাদের ডাটাগুলো একটু বেশি দেখাচ্ছে এখানে। সো আমি এখানে 0.2f নিলাম। সো তাহলে আমাদের 2 ঘর পর্যন্ত দশমিকের পরে দেখাবে ফ্লোটের ক্ষেত্রে। সো আমাদের চলে আসলো। ওকে, কিন্তু এখন যদি আমরা এটাকে স্পেস দিই তাহলে কিন্তু আমাদের রং ইনফরমেশন আসবে। ওকে, সো আমি যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাগুলো এইভাবে আসতেছে। কারণ আমাদের স্পেসের পরে আমাদের এই জায়গাতে আমাদের যেহেতু স্পেস আছে, সো এখানে কিন্তু আমাদের এটাকে স্ট্রিং হিসেবে দেখতেছে, অর্থাৎ শুধু সিটাকে আমাদের স্ট্রিং হিসেবে পাচ্ছে। পরবর্তী যে স্ট্রিংটা আছে সেটাকে আমরা ফ্লোটের মধ্যে ফেলে দিচ্ছি। ওকে, সো এই জন্য আমাদের এখানে রং ডাটা আসতেছে। সো এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? সো এটাকে আমরা সলভ করার জন্য আমরা এই ফাইলের ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারি। ফার্স্ট হচ্ছে এটা, আমরা এটাকে কমা দিলাম এবং আমরা এটা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এখানে চেঞ্জ করব। সো এখানে আমাদের জাস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের কমা আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের রিড হবে এবং তারপরে আমাদের কমা থাকবে, তারপরে আমাদের কমা থাকবে। ওকে, সো এই ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, এটা যখন আমাদের কমা পর্যন্ত আমাদের যতগুলো স্ট্রিং আছে সেগুলোকে রিড করবে, তারপরে আমাদের এই ফ্লোটটাকে রিড করবে। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের স্পেস সহ আমরা এই ডাটাকে পাচ্ছি। ওকে, সো আমরা নেমে তাহলে বুক নেমে তাহলে স্পেস সহ আমাদের ডাটাটা রিড হয়েছে। সো এখন যদি আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাও আমাদের কোনো প্রবলেম নাই। সো আমরা এটাকে যদি রান করি তাহলে আমরা দেখব যে আমাদের এই ডাটাটাই প্রিন্ট হয়েছে। ওকে, স্পেস সহ। সো fscanf এর মাধ্যমে যদি আমাদের এরকম প্রবলেম হয় আমাদের স্ট্রিংটাকে নিতে, সেক্ষেত্রে আমরা এইভাবে এটাকে সলভ করতে পারি। সো এখানে যদি আমরা এই সাইন দিয়ে যদি আমরা রাখতে চাই অথবা হ্যাশ চিহ্ন দিতে পারি, যে কোনো আমরা এটা সাইন দিয়ে আমরা যদি এটাকে জাস্ট সেপারেট করে দিই এবং তারপরে আমরা ফরম্যাটটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে আমাদের সেভাবে এটাকে রিড করবে। ওকে, সো এখানে আমাদের তখন কি থাকবে এটা। ওকে, তাহলে আমরা এটাকে এখন যদি রান করি তাহলে আমাদের ঠিক সেইমভাবে আমাদের আউটপুট আসবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা fscanf ফাংশনের মাধ্যমে আমরা একটি ফাইল থেকে ফরম্যাটেডভাবে ডাটাগুলোকে রিড করতে পারি। আজকে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকবে যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি ফাইলে আমরা রাইট করতে পারি এটি স্ট্রাকচারের মাধ্যমে। সো আজকে আপনাদের একটি টাস্ক থাকবে এরকম যে আপনারা একটি ফাংশন ইমপ্লিমেন্ট করবেন যার মাধ্যমে আপনারা এই প্রোডাক্টের ডাটাগুলোকে ফাইল থেকে রিড করবেন। সো আপনাদের এই টাস্ক থাকবে। সো আপনাদের একটি ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে যার মাধ্যমে প্রোডাক্টের ডাটাগুলোকে একটি ফাইল থেকে আপনারা রিড করবেন।
আমাদের সি প্রোগ্রামিং কোর্সটি প্রায় শেষের দিকে এবং আমাদের লাস্ট কিছু টপিক বাকি আছে। একটি হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এবং তারপরে আমরা ইনাম, ইউনিয়ন এবং স্টোরেজ ক্লাস এই সকল কনসেপ্ট ছোট করে আমরা আলোচনা করব। তারপরে আমাদের হয়তো 3টা অথবা 4টা ভিডিও পরে হয়তো আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে। তো তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।